সুপ্রিয় বন্ধুরা, আমি কোহেলানা চৌধুরী যুক্ত হয়েছি আপনাদের সাথে জকিগঞ্জ উপজেলার ৭ নং ১২টকরি ইউনিয়নের অন্তর্ভুক্ত আমলসিদ গ্রাম থেকে। যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আমার জীবনের প্রথম আমি এই জায়গাতে এসেছি এবং এই জায়গার কথা অনেক শুনেছি মুরব্বীদের কাছে, এলাকার মানুষের কাছে, কিন্তু স্বচক্ষে আমার দেখার সুযোগ হয়নি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সে জায়গাটা হচ্ছে আমলসিদ, গ্রামের নাম হচ্ছে আমলসিদ এবং এটা ৭ নং ১২টকরি ইউনিয়নের অন্তর্ভুক্ত জকিগঞ্জ উপজেলা। এই এখানে যে দৃশ্যটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়েছি সেটার কারণ হচ্ছে আমার সম্মুখে যে বাড়িটি দেখছেন এবং পাশ দিয়ে হয়তো আমি ক্যামেরায় জুম করে আপনাদেরকে দেখাতে পারবো কি না বুঝতে পারছি না। এখানে মেঘাচ্ছন্ন আকাশ বলে কালো হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে পরিষ্কার আমি দেখাতে পারবো না এবং আমি এর ভিতরে যাওয়ার সুযোগটা নেই। যদিও ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আবহাওয়াটা অনুকূলে নয় এবং কাদা রয়েছে, তাই ভিতরে যাচ্ছি না। এটা হচ্ছে ভারতের বিএসএফের ক্যাম্প এবং কুশিয়ারা নদীটি, যেটা বুরাক, কুশিয়ারা নদীটি এই দিক দিয়ে ভারতের প্রবেশ করে, এই গ্রামের ভিতর দিয়ে প্রবেশ করে আবার ডান পাশে এসে বাংলাদেশে প্রবেশ করেছে। যদি আপনাদেরকে আমি এখান থেকে নিচে দিকে গাছের জন্য দেখাতে পাচ্ছি না, এখানে একটি গ্রাম, পুরো গ্রামটি ভারতের টুকর গ্রাম। হ্যাঁ, এই গ্রামের নামটি টুকর গ্রাম। ভারতের টুকর গ্রামের এক পাশ দিয়ে তারপর আবার এই কুশিয়ারা নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আসল উদ্দেশ্য সেটি নয়। যে জিনিসটি আপনাদেরকে বলার জন্য আমি দাঁড়িয়েছিলাম সেটি বলাই হয়নি, তাই এখন সেটা বলছি। এখানে দাঁড়ার উদ্দেশ্য ছিল এই যে বাড়িটি আপনারা দেখছেন আমার ক্যামেরার সম্মুখে, এই বাড়িটির ঠিক মধ্যখান দিয়ে ভারত বাংলাদেশের বর্ডার হয়েছে, সীমানা হয়েছে। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য যে একটি বাড়ির মধ্যখান দিয়ে দুই দেশের সীমানা। বাড়িটির একটি অংশ বাংলাদেশ এবং একই বাড়ির অন্য অংশটি ভারতের। যাই হোক, বাংলাদেশে এরকম আরও অনেক জায়গায় এরকম দেখা যায়, যদিও আমাদের অঞ্চলে, বিশেষ করে আমাদের জকিগঞ্জ অঞ্চলে এই জায়গাটাই এই জন্যই প্রসিদ্ধ যে এখানে একটি বাড়ি দুই দেশে ভাগ করে নিয়ে গেছে। এবং আমরা যে নদীটির নাম জানি বুরাক, সেটি ভারত থেকে এসেছে এবং এখানে এসে এই জায়গাটায় আমলসিদে এসে এখানে দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ গিয়েছে সুরমা নামে সিলেট শহর হয়ে, আর এবং এক ভাগ কুশিয়ারা, যেটি জকিগঞ্জ ফেসুগঞ্জ হয়ে চলে গেছে। আমি যেটি নদীটি ভারতে প্রবেশ করে আবার বাহিরে এসেছে অনেকগুলো রাস্তা ঘুরে, সেই নদীটি আমি এখান থেকে আপনাদের